আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিরিয়ানি লাভারদের জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে ঝটপট এই বিরিয়ানি রান্না করতে হয়, আজকে আমি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো এখানে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে বেরেস্তা করা হয়ে এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে। বেরেস্তাটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না। তো বেরেস্তাগুলোকে আমি এক সাইডে রেখে দিব। একই তেলে আমি বিরিয়ানির আলুগুলো ভেজে নিব। তো এখানে আমি সামান্য ফুড কালার আর লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই আলুগুলো ভেজে নিতে হবে 50 থেকে 60% মতো। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে এই আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে। এই আলুগুলো আমি এক সাইডে রেখে দেব। একটি বলে নিয়ে নিব 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিব কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। একটু নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিব 2 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখলে রান্নাটা কিন্তু সহজ হয়, তাই এখানে আমি কিছু জিনিস আগে থেকে রেডি করে রেখে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। যেহেতু আমি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এই মশলাটার ভেতরে কি আছে। তো এখানে 2টো প্যাকেট মশলার আছে। একটি প্যাকেটে আছে কিছু আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর সামান্য পরিমাণ শাহি জিরা। এখান থেকে এলাচগুলো একটু থেতো করে নিতে হবে, তাহলে এলাচের সুঘ্রাণটা বের হয়ে আসবে। আর অন্য একটি মশলাটার প্যাকেটে আছে কিছু গুঁড়া মশলা, যেটা আমি মাংসতে ব্যবহার করব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে আপনারা খাসির মাংস কিংবা মুরগি মাংস দিয়েও এই সেম প্রসেসে এই রান্নাটা করতে পারেন। দিয়ে দিব 1/4 কাপ টক দই, দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ বেরেস্তা এখানে দুটোই ব্যবহার করব। দিয়ে দিব কাজু বাদাম বাটা। তো আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখান থেকে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা আর কিছুটা রেখে দেব রাইস রান্না করে নেওয়ার জন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা আছে সেটা দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব তেল। আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে ব্যবহার করব। এখানে 1/4 কাপের মতো তেল আছে। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার জন্য। এই পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। আর আলুগুলো অবশ্যই এভাবে একটু ছড়িয়ে দিবেন আর একটু চেপে চেপে ভিতর দিকে দিবেন। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। দিয়ে দিব এখানে 1 মুঠ কিশমিশ। কিশমিশটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটা ভালো আসে। দিয়ে দিব এখানে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিব এখানে ঘি
এখানে আমি 2 চা চামচের মতো ঘি ব্যবহার করব। চাইলে আপনারা গুঁড়া দুধ আর ঘিটা একসাথে মিক্সড করে এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু আলাদাভাবেই দিচ্ছি। দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ। এখন আমি এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন রেডি করব রাইসটা। তো এখানে আমি 2 কেজি পরিমাণ পানি নিয়েছি। অপেক্ষা করব পানিটা ফুটে আসার পর। এ পর্যায়ে পানিটা ফুটে আসলে দিয়ে দিব এই আস্ত গরম মশলা আর শাহি জিরা। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 2 চা চামচ লবণ। তো নেড়েচেড়ে একটু মিক্সড করে নিতে হবে আর একটু টেস্ট করে নেবেন। যখন দেখবেন পানিটা একটু লবণাক্ত লাগছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে লবণটা একদম ঠিকঠাক আছে। এ পর্যায়ে আমার আরও কিছু পরিমাণ লবণ লাগবে, তো দিয়ে দিলাম। এখানে অ্যাড করে দিব 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানিটা ঝরিয়ে নেবেন। চালটা ভিজিয়ে রাখলে কিন্তু রাইসটা একদম লম্বা লম্বা হয়। তো নেড়েচেড়ে ভালোভাবে এই রাইসটাকে একটু সিদ্ধ করে নিতে হবে 80%-এর মতো। তো আমার সিদ্ধ করা হয়ে এসেছে। এই পর্যায়ে পানি ঝরিয়ে দিয়ে দিতে হবে মাংসের উপরে লেয়ার করে, অর্থাৎ একটু ছড়িয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন, একদমই কিন্তু পানিটা থাকা যাবে না। তো এইভাবে রাইসটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিতে হবে বাকি পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই ব্যবহার করছি। এখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ফুড কালার। এই ফুড কালারটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর দিয়ে দিব মিক্সড করে রাখা লিকুইড দুধটা। এখানে আমি একটি চামচের সাহায্যে চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সব দিকেই ভালোভাবে এই দুধটা প্রবেশ করে। এখন একটি আটার ডো নিয়ে এভাবে লম্বা করে এই হাঁড়িটার উপরে এভাবে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কিভাবে আমি এই কাজটা করছি। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। এভাবে যদি আপনারা আটা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেন তাহলে কিন্তু বাতাসটা বের হতে পারবে না, বাতাসটা ভিতরে ঢুকতে পারবে না। দেখতেই পাচ্ছেন এভাবে ঢাকনা দিয়ে একটু চাপ দিয়ে আটকে দিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে বাতাসটা বের হতেও পারবে না আর কোনো প্রকার বাতাস ঢুকতেও পারবে না। অবশ্যই কিন্তু এই ফ্রাই প্যানের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিব হাই ফ্লেমে রেখে। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি এই ফ্রাই প্যানটাও বসিয়ে দিব তাওয়ার উপরে। আর এখানে আমি 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিব, অর্থাৎ একটি বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কী পর্যায়ে আছে। এই পর্যায়ে চুলার আঁচটা রেখে আমি 2 ঘন্টা রান্না করে নিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে 2 ঘন্টা রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে মাংসটা সিদ্ধ হবে আর রাইসগুলো কিন্তু অনেকটা ঝরঝরে হবে। তো আমি উপরে দেওয়া আটাটা এইভাবে চাকুর সাহায্যে তুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রাইসটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। আর রাইসটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে, আপনাদের আমি একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আর খেতে কিন্তু এই রেসিপিটা অনেক মজার হয়ে থাকে, চাইলে একবার বাসায় ট্রাই করবেন। তো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই কাচ্চি বিরিয়ানিটা কতটা লোভনীয় সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। চাইলে বাসায় রান্না করে পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন, সবার ভালো লাগবে। তো আমি একদম ঝটপটভাবে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।